ঠিক আছে, তো আমরা এখানে যে আমরা কাজ করি, আমরা যেটা চাচ্ছি যে এরকম আমরা ব্রাউজ মোর ব্যানার কন্টেস্টে যাই। আমাদের এখন হাতে অনেক অস্ত্র, অনেক অলরেডি 99 ডিজাইনে আমরা এখন কাজ সাবমিট করতে পারি। কিভাবে সেটা টোটাল প্রসেসটা আমরা দেখি ঠান্ডা মাথায়। যেমন এগুলো হচ্ছে ব্যানার, এগুলোর প্রাইস কীরকম, এই যে $140, $599 এক এক রকমের হবে। ওকে, তো আমরা এখন কি করব, এখানে যদি আমরা কোনো কাজ করি, কাজটা কীভাবে করব দেখি। সে এটা বলতেছে নিউ ব্যানার অ্যাড ওয়ান্টেড ফর পাওয়ার জেড। আচ্ছা ফাইন, এটাতেই যাই আমরা, ছোট প্রজেক্ট আমরা যাই। হুম, হ্যাঁ এগুলো সব ডান, অলরেডি ডান, অলরেডি ডান। আমি দেখাচ্ছি কিভাবে প্রজেক্টগুলো ক্লায়েন্ট দিছে আর আমাদের কাজগুলো কি। ঠিক আছে, সি সেটাতে গেলাম। ওকে, 99 ডিজাইন দেখানো হয়েছে না, কি কি আছে কি নেই দেখানো হয়েছে। হয়েছে, তাহলে কেন আমরা কাজ সাবমিট করছি না? যেমন এটাকে এসে উইনার হিসেবে ঘোষণা করছে, কত ডলার দিচ্ছে? 140 কি, এটা ডলার না কি, এটা ইউরো, পাউন্ড, পাউন্ড, তাই না? হ্যাঁ, তো তাহলে 139 পাউন্ড তো কম টাকা না নাকি? কোনটু কাজ, এই একটু কাজ, এটা করতে কতক্ষণ লাগবে? এটা করতে কতক্ষণ লাগবে কাজটা করতে? এই যে ক্লিক করি, কতক্ষণ? 10 মিনিট। এই কাজটা তো 10 মিনিটের বেশি আমাদের লাগবে না, কিন্তু $140 তো যে পাইছে সে তো পেয়ে গেছে। তাহলে আসলে এখানে কী হয়েছে, কী কাজটা করছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে ক্লায়েন্ট কী চাইছে। এই কাজগুলো তো আমরা করতে পারি, কারণ যদি বসে হাতের উপর পায়ের উপর হাত দিয়ে এই যে অনেক ডিজাইন হয়েছে, কতগুলো ডিজাইন সাবমিট হয়েছে? টোটাল 36টা ডিজাইন সাবমিট হয়েছে, এর মধ্যে ডিজাইনার ছিল 10 জন। 10 জন ডিজাইনার 36টা ডিজাইন সাবমিট হয়েছে, এরটা সিলেক্টেড হয়েছে, সে উইনার হয়েছে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট কী চাইছে, ক্লায়েন্ট ডিজাইন ব্রিফ দেখি। কত সহজ, আমি বলতেছি তো, আমাদের দেশি ক্লায়েন্টের কাজ করার চাইতে অনেক অনেক সহজ হচ্ছে বাইরের ক্লায়েন্টের কাজ করা। কেন? কারণ একটা বাইরের ক্লায়েন্ট সব কিছু বলে দেয়, সব কিছু সে বলে দেয় আর আমরা কাজ করব। আর আমাদের দেশে হলে কী হবে, বলবো যে ভাই আমাকে একটা তৈরি করে দেন, শেষ। এমন হয় যে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিব, কিচ্ছু দিবে না, শুধু বলবে যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেন। খুব বেশি হলে কী দিবে, একটা লোগো দিবে, আর বাকি সব করতে হবে। কতটুকু টাফ! সেখানে একটা বাইরের বাইরের কাজ করলে সে সব কিছু দিয়ে দেয়। যেমন এখানে সে কী করছে দেখি, সে কী কী কন্টেন্ট দিছে, ডিজাইন ব্রিফ দিছে, পাওয়ার কি দিছে না, প্রো লার্জ প্লোরার্স নাকি প্লোরার জেড। ঠিক আছে, প্লোরার জেটে যায় ডিসক্রিপশন অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস টার্গেট অডিয়েন্স কে। হ্যাঁ, প্রোলার জেড ইজ এ গে ডেটিং সাইট। এরকম সাইটে আমরা না যাই এখন আপাতত, ডেটিং সাইটে না যাই, আমরা এখান থেকে দেখি যে এটাতে ব্রিফিং কী দিছে। এটাতে যে আমরা দেখি যে এখানে উইনার কী কী হয়েছে আর এখানে ডিজাইন ব্রিফ কী দিছে। এখানেও কিন্তু ডিজাইনার কতগুলো সাবমিট হয়েছে, 146টা ডিজাইন সাবমিট হয়েছে, 22 জন ডিজাইনার মিলে। এটার $199 আছে। অর্গানাইজেশন নাম ব্যাক অপস, ডেসক্রিপশন অফ দ্য অর্গানাইজেশন ইটস টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, ব্যাক অপস ইটস এ, হ্যাঁ, ইন্টিগ্রেট ওয়েব এনাবেল, হ্যাঁ, পেপারলেস ব্যাক অফিস প্রোভাইডিং টেকনোলজি সিস্টেম অ্যান্ড সার্ভিস টু SMBS। উই বিল্ড দ্য ব্যাক অফিস অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড HR। ঠিক আছে, ব্যাক অফিস আছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সটা তারা দেখে। তো এটা হচ্ছে তাদের এক্সিস্টিং তাদের ওয়েবসাইট আছে। ইন্ডাস্ট্রি হচ্ছে টেকনোলজি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ডেসক্রিপশন দিছে যে উই আর লুকিং ফর অ্যান অ্যাড। হ্যাঁ, কী দিছে, ইউনিট জেপিজি। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে 350 পিক্সেল বাই 250 এই সাইজের একটা কী চাইছে, পেপার চাইছে। হ্যাঁ, ল্যাবে ফর, হ্যাঁ, কী দিছে, রিটার গ্রেটিং। আচ্ছা, উই উড লাইক আওয়ার লোগো ইনকর্পোরেট অ্যান্ড এ সিম্পল ট্যাগ লাইন টু হেল্প রিডাইরেক্ট কাস্টমার্স ব্যাক টু আস। ট্যাগ লাইন এগুলো, হ্যাঁ, ব্যাক অফিস বিলস, পুশ বাটন অ্যাকাউন্টিং HR সার্ভিস ইন দ্য ক্লাউড। আচ্ছা, ব্যাক অফ নাও 100+ কাস্টমার স্ট্রং অ্যাকাউন্টিং HR ফাইন্যান্স ফর দ্য গ্রোথ কোম্পানিজ, তাই না? ব্যাক অপস হচ্ছে পুশ বাটন অ্যাকাউন্টিং HR অ্যান্ড ফাইন্যান্স। তারপরে ব্যাক অপস বেস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড HR সলিউশন ফর গ্রোথ কোম্পানিজ, ফার্স্ট মান্থ ফ্রি। আচ্ছা, নোট হবে হ্যাপি টু পে ফর এ গুড অ্যাড। ঠিক আছে, আচ্ছা, এখন কোনো অ্যাটাচমেন্ট তারা দেয়নি, কোনো অ্যাটাচমেন্ট তারা দেয়নি। আমরা এখানে ওদের ওয়েবসাইটে যাই, কাজটা ফাইনাল হয়েছে এটা। হুম, লোগোটা এই যে এখানে আছে।
এই যে এই হচ্ছে ব্যানার, ঠিক আছে? কি কি যাবে লেখাগুলো, এই যে হুম, এটা অ্যাকসেপ্ট করলো যে সে মানে মানে হ্যাঁ, মানে একেবারে ফ্রি ফর্ম, অর্থাৎ যে একটা ব্যাংকের একটা অফিসের অ্যাকাউন্টস অ্যান্ড ম্যানেজমেন্টটা পুরোটাই সে ফ্রিলি, মানে ওই যে এইচআর আমরা সফটওয়্যার দেই না, যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, হ্যাঁ হ্যাঁ, মানে সব কিছু আমি অফিসে নাই কিন্তু অফিসের বাইরে বসে আমি আমার অফিস মেনটেন করতে পারছি। হ্যাঁ, আমার অ্যাকাউন্টস ফাইন্যান্স আমি সব কিছুই অনলাইনে ঢুকে দিতে, ওইরকম সফটওয়্যার তারা সাপোর্ট দেয়। তো এখন এই কনসেপ্টটা নিয়ে এসছে এরকম, যে আমি যেখানেই আছি মানে হাওয়ায় ভেসে আমি আমার অফিস চালাচ্ছি। তো এরকম ব্যানারে শুধু এই লেখাগুলো, এরকম লেখাগুলো যাবে। তো ডিজাইনটা করছে এরকম, ঠিক আছে? এই ডিজাইনে তারা ফাইনাল এটা ইয়ে করছে। তো এরকম একটা ডিজাইন কি কি তার মানে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে আমাকে কি করতে হচ্ছে, রিকোয়ারমেন্টটা বুঝে একটা থিম দাঁড় করা দিতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা, আর কিছুই না। তাদের এটাও একটা ওয়েবসাইটে, হ্যাঁ কিনতে পারে, তুলতে পারে। হ্যাঁ, আমরা আর দুই একটা কাজ দেখে নেই রিলেটেড, ঠিক আছে? আমরা দুই একটা কাজ দেখি ব্যানারের, তাহলে আরও সহজ হবে আমাদের জন্য। জাস্টিস ফর মালিক নিডস এ নিউ ব্যানার। আচ্ছা, হুম, সব বলে দিবে এখানে, দেখলে আপনি বুঝবেন কি কাজ করছে। এটা কোনো কাজ হয়েছে? ফেসবুক পেজ, জাস্টিস ফর কি দিছে, ফয়সাল নবী মালিক। ফয়সাল নবী মালিক এক ছেলে, সে তার ফেসবুকে কি করবে, একটা টাইমলাইন সহ একটা ছবি দিবে, সেটার জন্য সে একটা ইয়ে চাইছে, এবং সেটা রেট কত দিছে সে, $299 দিছে এই যে কাজটা করার জন্য। এরকম অনেকগুলো ফেসবুক ইয়ে তৈরি করে দিছে সবাই, তার মধ্যে সে এটাকে নিছে, ঠিক আছে? এটাকে সে নিছে, কিরকম নিছে দেখি। তার মানে এরকম কাজও আমরা পেতে পারি, ঠিক আছে? আমি যে বলছিলাম যে ফেসবুক কাভার তৈরি করার জন্য, এই যে এরকম ফেসবুক কাভার, সে এরকম পার্সন, সে তাকে উইনার হিসেবে নিছে। এই যে এভাবে সবটা করে দেখাই দিতে হয়েছে আর কি, ঠিক আছে? যে দেখাইছে সেভাবে দেখাইছে। তার মানে কি, দুইটা ফাইল দিছে, একটা এখানে কি দ্বীপ যাবে আর ওখানে কি যাবে, দুইটা ফাইল করে দিছে। তারপর এটা, হ্যাঁ, এটা কিভাবে করছে এটা শেখাইতে হবে, এটা কিভাবে করছে দেখলে বোঝা যায় না? হুম, কি এটা দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি বোঝা গেছে? সেইখানে আবার এসে আরেকজন অন্যরকম করে দিছে। এরকম টোটাল ডিজাইন সাবমিট হয়েছে, এন্ট্রি হয়েছে 286টা, 286। তার মানে সি অল দিলে দেখতে পাবো যে অনেক, তার মানে এখান থেকে আমরা ফেসবুকে ভ্যারাইটিস মানে স্টাইল আমরা দেখতে পাবো। হুম, অসংখ্য ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন সাবমিট হয়েছে ফেসবুকের জন্য, ঠিক আছে? অসংখ্য ডিজাইন সাবমিট হয়েছে। হ্যাঁ, তো ফাইনালি এগুলোকে সে নিছে, এটাও তো খারাপ না। হুম, সে দিছে, বেশ কিছু দিছে, ডিজাইন দিছে, তারপর ওখান থেকে ফাইনাল করছে। ওকে, এটা একটা করছে, এটা একটা করছে। হুম, এটা তো এখন সেই ফেসবুক পেজগুলো তৈরি হয় কিভাবে, ঠিক আছে? ফেসবুকে কাভার এরকম এগুলো তৈরি করে দেয়া যায় কিভাবে, সেটা তো একটা কথা, তাই না? আমাদেরকে কি করতে হয়, আমাদের এরকম একটা সাইজের ডকুমেন্টের মধ্যে আমাদের কাজটা করতে হয়। যেমন এখন ছবি তো লাগবে আমাদের, সে এটাকে আমি সেভ ইমেজেস দিলাম, দেখা যাক যে এটা আমি করব কিভাবে করব। আমার এরকম ছবি নাই, এটা সেভ করলাম এবং এটাও সেভ করি। হুম, ফয়সাল নবী মালিক, আচ্ছা ঠিক আছে। এখন এরকম একটা কাজ করলো কিভাবে, ঠিক আছে, সেটা আমরা দেখি। সে এই কাজটা দেখলে বুঝি এটা কিভাবে হয়েছে। কি হয়েছে বলেন তো, এটাতে কি করা হয়েছে? এটার কি পারবো না আমরা, পিছনে একটা টেক্সচার, এই টেক্সচারগুলো আমরা পাই কোথায়?
এই যে একটা টেক্সচারও তো আমরা ম্যানেজ করতে পারি না, আমরা এত বোকা। কি ভাই টেক্সচারটা পাবো কি ভাই? যে একটা উডেন টেক্সচার কোথায় পাবো? আরে ভাই এখানে যে গুগলে লিখলেই হবে, গুগলে যায় যদি আমরা এখানে গুগলে যায় যদি উডেন টেক্সচার দিই তাহলে আসবে না? গুগল ইউজ করতে শিখেন, নাহলে তো কেমনে হবে? এই ইমেজ দিলে বাস কত উডেন টেক্সচার, এই যে এটা ইউজ করছে, ঠিক আছে, এই টেক্সচারটা ইউজ করছে। তো এরকম একটা উডেন টেক্সচার যদি আমি না বের করে কাজ করতে পারি, হ্যাঁ কোনটা কই দিয়ে দিছে একটা ছবিকে, ওটাকে লেয়ার মোড চেঞ্জ করে দিছে। আর লিখার পিছনে শেড দিচ্ছে, এগুলো তো পারি নাকি আমরা, কিন্তু একটু স্টাইল করে দিতে হবে। আমরা একটা লিখা দিলে করি কি, লিখাটাকে গতানুগতিক দিয়ে রেখে দিলাম, তাহলে কি হবে? একটা লিখাকে আমরা সুন্দর করতে পারি, একটা লিখাকে কত কিছু করা যেতে পারে। এ না হলে তো ডিজাইনার হতে পারবো না আমি। এই জন্য কী করতে হয়, এই জন্য বারবার বলতেছি, নিজে আমরা তো ডিজাইনার না, আমাদেরকে ডিজাইন দেখে দেখে ডিজাইন করতে হবে, বা কয়েকটা ডিজাইন দেখে তারপরে কয়েকটাকে মিলায় একটা ডিজাইন করতে হবে। ওটা না পারলে আমি ডিজাইনার হতে পারবো না, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা সেভ করলাম, এক একটা থেকে এক একটা বিষয়কে বুঝাবো। যেমন কিভাবে, প্রথমত হচ্ছে ফেসবুকের এরকম একটা কাভার করতে হলে কীভাবে করা যায় সেটা আগে বুঝি। কীরকম, যেমন আমি সেই ছবিটা ওপেন করতেছি, সেই ছবিটা আমি ওপেন করলাম। আমার কি কি লাগবে, এই ছবিটা যখন তাকে আমি করে দিব তখন আমার কি লাগবে, আমার এই সাইজটা সম্পর্কে জানতে, কোন সাইজ, আমার এই সাইজটা আগে করতে হবে, এই সাইজের একটা ব্যানার আগে করতে হবে, এই যে এটা, ঠিক এই সাইজটা। কি বোঝা গেছে? এটা কোথায় আপ করবে? এই ছবিটা আপ করবে কোথায়? টাইম লাইনে। টাইম লাইনে হবে এটা, আর এটা কোথায়? প্রোফাইল পিক। এই যে এটা প্রোফাইল পিক। তাহলে আমাকে ডিজাইনটা করতে হবে কীভাবে? হ্যাঁ, আমাকে ডিজাইনটা আগে এই টোটাল ফ্রেমটা বানাতে হবে। এই যে টোটাল যে ফ্রেমটা দেখতেছি না, এটা পুরোটা একটা ডকুমেন্ট নিতে হবে। কিটা? হ্যাঁ, এই যে এটা বেশি, তখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে প্রথমে এরকম একটা ডকুমেন্টে কাজটা করতে হবে। করার পরে যে এইটা একটা আলাদা সেভ করে দিতে হবে, ওই উপরের টুকু একটা আলাদা সেভ করে দিতে হবে, তখন আপ করা যাবে। ঠিক আছে? কার ছবি আছে? কার ছবি দিয়ে বানাবো? ছবি কার আছে এখানে? কারো নাই? আমারও ছবি নেই। হ্যাঁ, না পারার কি আছে, কিন্তু কাজ দেখতে হয়। আমরা তো যেটা করি না সেটা হচ্ছে আমরা কাজ দেখি না, কাজ দেখে তো কাজ শিখতে হয়। আমি একটা দেখালাম, ওইটার মধ্যে থাকলে তো হবে না। আচ্ছা ওয়েল, আমি আমার প্রোফাইলে কোনো ছবি আছে না, সে এই ছবিটা দিয়ে করবো। কি যে আপনিও একদম আমার হিরো বানাই দিচ্ছেন না? না ভালো হয়েছে, না মোটামুটি অনেক ভালো হয়েছে। আমি তো অবাক, কি ব্যাপার, আমি তো এই ম্যানিপুলেশন করিনি, কোত্থেকে পরে দেখি যে ট্যাগ করছে। এই যে এই ছবি নিয়ে, এই ছবি নিয়ে ওখানে বসাই দিচ্ছি। এটাই এটাই এটার সাথে অনেক চিন্তা ভাবনা করছিলাম, ওটার সাথে নদীর মধ্যে বসাতে ওগুলো করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাই কাজে। হ্যাঁ, সি এরকম একটা কিছু যদি আমরা করি তাহলে কিভাবে করতে হয়, প্রথমে এই যে ডকুমেন্ট সাইজটা সম্পর্কে আগে জানতে হয়। এই এই প্রোফাইল ইয়েটা আমরা সাইজটা আমাকে জেনে নিতে হবে। ঠিক আছে? তাহলে এটার সাইজটা কত, এটার ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে মেসেজ এগুলো আমরা দেখতে পাচ্ছি যে 850 385 সাইজের নিচ্ছে, এপাশে 850, এপাশে 385 নিয়ে ঠিক এটা এরকম এরকম ইয়ে পাওয়া যায় গুগলে, বা এটা সাইজটা জেনে নিয়ে এরকম এগুলোকে একটা রেখে দিতে হয়।
নিজের কাছে। তাহলে সুবিধাটা হচ্ছে কি, প্রোফাইলের সাইজ হচ্ছে, এইটার সাইজ হচ্ছে 850 312, হাইটে আছে 312, এই যে এই পর্যন্ত। স্ট্যান্ডার্ড কি, সাইজ তো একটাই, আবার এটার স্ট্যান্ডার্ড বলে তো কিছু নেই, এর সাইজ তো একটাই। কিন্তু আমরা বাড়তি নিয়ে এই জায়গাটা কেন নিছি, এই যে প্রোফাইল পিকটা তৈরি করতে হবে এই জন্য। বুঝে গেছে? এখন দেখেন এটাই আমি তৈরি করতেছি, আমার জন্যই তৈরি করছি। হ্যাঁ, রেখে দিয়ে এখানে একসাথে কাজ করে পরে আলাদা করতে হবে, তা নাহলে তো মিলাইতে পারবো না। হ্যাঁ, এই ছবিটাকে আলাদা আমি দেখাচ্ছি, আমি বুঝাচ্ছি। আরে বুঝাচ্ছি, চুপ থাকেন। ঠিক আছে, এখন আমি কি করবো, এইটাই আমি করবো। তাতে করে কি করতেছে দেখেন, সবার প্রথম আমার কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে আমি এখানে এতটুকু একটা জায়গায় কালার দিয়ে দিলাম, ঠিক যতটুকু ঠিক এতটুকু ছিল। এখানে কি কালার যাবে, একটা লেয়ার নেই, কালার দেবো কি সাদা, না হয়েছে? কন্ট্রোল ডি। এবার এটাকে অফ করে রাখি, নাকি অফ করে রাখলাম। এখন কি দরকার আমার যেটা তো এই ফ্রেমটা তৈরি করে ফেলানো যায়। এই ফ্রেমটা কীভাবে তৈরি করা যায়, কিভাবে কে বলতে পারবে? একটা নতুন লেয়ার নিব, রাইট, একটা রেক্টাঙ্গুলার সিলেকশন নিব, জি না, একটা স্ট্রোক নিলাম, নিয়ে আউটারগুলো না, এটাতে আমরা স্ট্রোক দিতে পারি ডিরেক্ট, এডিট থেকে স্ট্রোক, তাই না? স্ট্রোক দিয়ে করতে, অথবা কি করা যায়, অথবা এখানে ডিরেক্ট একটা কালার দেওয়া যায়। কি কালার? আমি এখানে কালার দিলাম লাল, বলি, হ্যাঁ বলি বলি বলি, সেখানে কালার দিলাম, হয়েছে? এবার কি করব, এবার এখানে ব্লেন্ডিং অপশনে যাব, যে স্ট্রোকে যাব, ঠিক আছে, যে কালারটা একটু অন্য কালার নেই, এরকম কালার নিলাম, ঠিক আছে? নিয়ে এই যে ফ্রেমটা তৈরি হয়েছে কত পিক্সেল, 3 পিক্সেলের। এবার এটা কি করব, এটা যদি একটা আউটার গ্লো দিব, এই যে সাইড দিয়ে একটা গ্লো আছে না হালকা, আউটার গ্লো দিব, দিয়ে এটাকে কালো করলাম, করে এটা কত পিক্সেল, আউটার গ্লোটা দিব, সাইজটা দিব 2, আর এটাকে নর্মাল করে দিব, এই হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এটাকে কি করতেছি, ওকে দিলাম, ঠিক সাইজ মতো হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এবার কি করবো, শুধু ভিতরে কালারটা আমার রাখা যাবে না, তাহলে কি করব, ভিতরে কালারটা এটা ফিল থেকে এটাকে কমাই দিতে, ভিতরে কালার আছে, আর আছে ভিতরে কালার, হ্যাঁ ফ্রেম তো আছে, ফ্রেম আছে, যে এটা ফ্রেমটা আছে, কিন্তু ভিতরে কালারটা নেই, বুঝে গেছে? আচ্ছা, তো তাহলে আমাদের এই যে এরকম হয়ে গেছে ফ্রেমটা, বুঝে গেছে? এই ওকে, তো এখন আমার দুইটা কাজ হয়ে গেল। এবার কি করব আমরা, এবার করব আমি এখানকার কাজ। তাহলে সেটা করার জন্য কীভাবে করা যায়, এখন আমি আমার মতো ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করতে হবে। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে আমি আমার মতন ওই ব্যাকগ্রাউন্ডটা, ওখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেরকম, যে গুগল থেকে একটা টেক্সচার নিই, হ্যাঁ গুগল থেকে একটা টেক্সচার নিই, এরকম টেক্সচার না নিয়ে আমি টেক্সচার নিচ্ছি, সেইটা নিব, এটাকে নিলাম, ঠিক আছে? নিয়ে এটাকে সেভ করি, স্যার এরকম অবস্থায় সেভ করলে কি সমস্যা হবে? হ্যাঁ, এগুলো লোড হওয়ার পরে সেভ করতে হবে। সেভ দিলাম, ঠিক আছে? এবার কি করব, কন্ট্রোল ও ডেস্কটপ 99, এটা নিয়ে ওপেন দিলাম। এবার এটাকে ড্রাগ করে এখানে বসালাম, কি আছে 8 জিবি তো আছে, ঠিক আছে, সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে এটাকে এবার কি করব, এটাকে নিচে নিয়ে যাই, এটা উপরে যদি চলে যায়, এটা অন হলে এরকম নাকি, আর এটা তো অন আসছে, এটাকে উপরে নিয়ে যাই এরকম। তার মানে আমি কি পেলাম, আমার যা যা দরকার ছিল পেয়ে গেছি না? এগুলো সবগুলোকে একটা গ্রুপে রাখি, কন্ট্রোল জি দিয়ে, তাহলে যে এরকম, না ওটা তো ঢাকবই, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন আমি এক কাজ করি, এটাকে কপি করে আপাতত এখানে বসাই, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে এই জায়গাটাকে। এটাকে আর বানানোর তো দরকার, এটাকে কপি করে নিই। এটা যদি, এটা কেন কপি, এটা আসলে এটা তো আফটার অল দিব না, আমরা দিবটা কি সেটা পরে বুঝবো। আচ্ছা, উপরে নিয়ে যাই,
ঠিক আছে? আচ্ছা, আর আর এখন আমরা আসি, এখন আমরা যেটা করব এখানে কি হবে, ঠিক আছে, সেটা আমরা বানাবো। যেমন একটা ছবি, আমি এখন তাহলে কোন ছবি ইউজ করি, কন্ট্রোল ও, সে কোন ছবি দিব, এটা নাকি এটা, সে এটাই দিলাম, এটা দিয়ে দেখেন, এটা দিয়ে দেখেন, ঠিক আছে, এটাকে পাত করে নিই। ও বাবা, এখন তো চুল যে অবস্থা। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। ডিজাইনের কন্টেন্টসগুলোকে খুব বেশি ফলো আপ করা প্রয়োজন সবার, তাহলে ডিজাইনার হইতে পারবে। এক একজনের যে ডিজাইন কনসেপ্ট, এটা যদি ডেভেলপ না করে তাহলে তার হয়েছে ডিজাইন হওয়ার। সেটাই তো ঘটনা, কিন্তু তো এফোর্ট দিতে হবে। হুম, মাস্কিংও যাবে না, তাই না? সুন্দর করে চুল বানানো যায় পেন্সিল দিয়ে, তাই না? তাই না? কে বলছে? এটা তো হাফ ছিল না, এটা তো ফুল ছিল। আমি আপ করছি হাফ, কন্ট্রোল এন্টার। কন্ট্রোলটা ডি যদি একটু ফেদার দিয়ে রাখতে পারি, 1 ভি প্রেস করে এটাকে ড্রাগ করে নিয়ে গেলাম। কি সমস্যা, ওই ডকুমেন্টটাতে প্রবলেম আছে। ঠিক আছে, এই হচ্ছে ছবি, ঠিক আছে। এবার এই ছবিটা একটা কপি রেখে দিই, কন্ট্রোল যে দিয়ে এটাকে হাইড করে দিই, এটাকে ছোট করে কন্ট্রোল এই, ঠিক আছে। এখন আমি কি দিব, কতটুকু রাখবো, সেটা হলো ঘটনা। হ্যাঁ, ডিফারেন্ট কোনো কনসেপ্ট রাখলে ভালো হতো। না ঠিক আছে, সমস্যা নাই। এখন কি করবো, এখন কি করতে হবে, কি করতে হবে যেটা, সেটা আগে বুঝি। সেটাতে এটাকে উপরে নিয়ে আসতে হবে, কোনটা, বক্সটাকে। হ্যাঁ, অফ কি করলাম, কোনটা নিচে, হ্যাঁ, আর এটাকে উপরে নিয়ে যেতে হবে, না সরি নিচে আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন কি করতে হবে এখানে, এটা হলো মেইন মেজর, বুঝতে হবে যে এখানে আমি কি করব, কি করব এখানে। এইটাই হলো মেইন, এই পর্যন্ত তো করছি, কি করতে হবে এই জায়গাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, প্রথমত কি করব, এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, সিলেকশন বেরিয়েছে। এবার এখান থেকে একটা কপি নিয়ে নেব, কোথা থেকে, এই যে জায়গাটা আছে না, এই যে ছবিটা, এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব। কি কপি হয়েছে এখানে, তাইলে শুধু এই জায়গাটা কপি হয়েছে। আমার কথা বোঝা গেছে? শুধু কোনটা, এই প্রোফাইল পিকচারে কি আসবে সেটা কপি হয়েছে। আর কি করব এখন, আর বাকি কতটুকু থাকবে তাহলে এটার,
এটার বাকি তাহলে কতটুকু থাকবে, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, তাহলে কি এটা সিলেকশন হয়েছে, এটাকে কী করবো ডিলিট করে দেবো কোথা থেকে, এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিব। এবার কন্ট্রোল ডি, এবার কোনটা অন করে দিব, এটা এই, তাহলে কি হলো, কিছু বোঝা গেছে কি হয়েছে এখন এখানে, তাহলে এই জায়গাটা প্রোফাইল পিকচার আপ হবে, এই 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 ছবিটা শুধু প্রোফাইল পিকচার আপ করতে হবে, আর ব্যানার আপ করতে হবে কোনটা, এই উপরের এই অংশটুকু, বুঝা জানি একটু পরে বোঝা যাবে। সি, কারণ আমি কি করব ফেসবুকে আমি আপ করব কাভার ফটো হিসেবে কোনটা, এই উপরের অংশটুকু, আর প্রোফাইল পিকচার কোনটা আপ করব, এইখান থেকে যে ছবিটা বেরোবে এটা, তখন দুইটা মিলে এই ছবিটা হবে। কথা বোঝা গেছে, মানুষ কি করে এখানে আলাদা দেবে না, কিন্তু দুইটা মিলে একটা অদ্ভুত ঘটনা না, তো এরকম এখন এখানে যে কিন্তু প্রোফাইল পিকচারে তো ফেসবুকের প্রোফাইল পিকচার যেটা আপ করা থাকবে, আমি কোনো কমেন্ট করলে স্ট্যাটাস দিলে সেটা তো ওই হ্যাঁ শুধু শার্ট দেখাবে, হ্যাঁ এটাই তো ঘটনা। এই জন্য এরকম তো করে না, করে একটু ডিফারেন্ট, আমি জাস্ট এখানে বুঝালাম। যেমন অনেকে কি করে, সে আমি একটা কিছু তুলবো আমার পুরো বডিটা, অনেকে দেখেন এখানে প্রোফাইল পিক, মজার মজার প্রোফাইল পিক দেখেন, তাহলে বুঝবেন কনসেপ্ট। সেক্ষেত্রে ওভাবে মডেলিং করতে হবে। এই যে দেখেন কি সেটা, এই দেখেন ফেসবুক কত মজার মজার ঘটনা এখানে ঘটায়, দেখেন ফেসবুক কাভার ফটো, এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, এই দেখেন কে কি করছে একটু পরে দেখবেন, এখানে দেখেন কাভার ফটোতে কি করছে। এই জায়গায় স্যার কভার ফটো আছে, মাপ তো আছে, শুধু মাপ না, এই দেখেন কনসেপ্টটা দেখেন, আরো মজার মজার দেখেন, অনেক মজার কনসেপ্ট আছে, কোথায় যেন বই তুলতেছে ইয়ে করে, দেখেন এটা ওই নিয়ে এখানে বসাইছে, হ্যাঁ এটাও তাহলে একটা কাজ করতেছে, ওইটার সাথে এটা আবার সমন্বয় হয়েছে। হ্যাঁ এই দেখেন এখানে এটা এরকম করছে, সে পাশে দেখে আছে, এবার দেবেন ওই স্যার আরেকটা স্যার ওই যে এই যে এই যে এটা দেখেন, এটা হচ্ছে মজা। ওরকম করে দিতে হবে। আরো মজার আছে, খুবই মজার মজার আছে। ফটোগ্রাফিটা ওভাবে করতে হয়, ছবিটা ওভাবে তুলতে হয়, তাহলে পারা যায়। এই দেন পানি খাচ্ছে, মনে হয় স্যার ছবিটা এরকম স্যার, পানি মানে দম নিচ্ছে, খুবই সুন্দর কনসেপ্ট দেখাচ্ছে। দেখেন সব তো প্রবলেম হয়ে যাচ্ছে যে কি করেছেন একটা তো স্যার হাতের অনেক কাজ আর সব মিলে মানে পিকচার আমাদের তো অনেক কিছু হবে, কাজ না দেখলে হবে না, কাজ দেখে কাজ শিখতে হবে। আপনি যদি মনে করেন প্রথমে আপনি ডিজাইনার, এটা একেবারে অসম্ভব একটা বিষয়, ঠিক আছে। এই কনসেপ্টগুলো দেখে দেখে না আপনি যখন করবেন তখন না আপনি রেডি হবেন। আর আমি কিছুই দেখবো না, নিজে নিজে ডিজাইনার এখন নিজেকে ভাববো, এটা অসম্ভব। এই যে দেখেন আসে না কেন, কি হলো, আশ্চর্য ঘটনা। কেমন যেন হয়, না একটা শো করে না ঘটনা কি, কি গুগলে কি চলে গেছে নাকি লাইন, ঠিক আছে কি আবার নতুন সমস্যা? করে দেন, আবার নতুন করে নিউ করেন সব কিছু টাইম ওয়েস্ট। আচ্ছা এইটা কি এখান থেকে ডিরেক্ট বুঝাই, এখানে দেখেন এই কনসেপ্টটা দেখেন, মাথা তুলে নিচ্ছে, এই যে দেখেন দেখছেন কীভাবে ছবিটা তুলছে, ওটার সাথে এটাকে অ্যাড করে দিয়েছে, মনে হচ্ছে এখান থেকে মাথা নাই, মাথা তুলে উপরে ধরে রাখছে। বড় হবে
হ্যাঁ, ভাবটা কি কেমন? এই যে এখানে দেখেন ওর সিগারেট ওর মাথার উপরে ভাঙতেছে, এটার সাথে ওইটাকে অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি এটা এটা এভাবে বানানোর পরে এই ছবিটা প্রোফাইল পিকচারে দেওয়া হচ্ছে, আর বাইরের বাকিটুকু কোথায় দেওয়া হচ্ছে? বাইরে, মানে মেন কাভার ফটোতে দেওয়া হচ্ছে, তখন দুইটা মিলে এরকম একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে। তাইলে আমরা যদি ওরকম হুম সেইটাকে নিয়ে বানানো যায়। এই ছবিটা যদি ওপেন হয়, এই ছবিটা নিয়ে জাস্ট এখান থেকে আমরা মাথাটা এখানে এতটুকু রাখবো, আর বাকি বাইরের টুকু এটা বাইরে রাখবো, তাহলে সুন্দর হইতো। এটা তো ওপেনই হচ্ছে না, কি সমস্যাটা কোথায়? হ্যাঁ, না না, ফেসবুক আছে, সবই আছে, এরকম কেন হচ্ছে? ঘটনাটা কোথায়? জাস্ট এটাকে আমরা সেভ করি। না, এটা তো অরিজিনাল আসতেছে না। হুম, ঘটনাটা কি? ছোট্ট করে আসছে, এরকম তো হয় না কখনো। যেটা চাচ্ছি ওটাই পাচ্ছি না। এই যে এবার আসছে, আসবে, লোড হবে। আচ্ছা, এটা দিয়ে বুঝি, ঘোলা হোক। সো এটা দিয়ে যদি করি এরকম দেখা যাক, এটা দিয়ে করতেছে। হ্যাঁ, এটা দিয়ে কীভাবে করবো? ও মা, এটা অনেক ছোটই। আচ্ছা, এটা দিয়ে করি, দেখাচ্ছি এরকম। এটা ছবিটা তো কি করব, এই ছবিটাকে কন্ট্রোল টি দিই, এখানে তাকে রাখি, মানে জাস্ট ঘোলাভাবেই এটা দেখাচ্ছি আমি। সেই ছবিটা এখানে, তাকে এখানে রাখবো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে সেটা এইভাবে সম্ভব। এই যে কালারটা আছে না, কালারটাকে কালারটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, এরকম। এগুলো অফ করে দিই আপাতত। ওকে, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে এটা অ্যাড করলাম, এই ছবিটাকে একটু ইরেজার দিয়ে, স্মুথ ইরেজার দিয়ে রিসেট ব্রাশ। ওকে, এটাকে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ওকে মিলাই দিচ্ছি আর কি। জাস্ট আমি জাস্ট এখানে কিন্তু কনসেপ্টটা বোঝাচ্ছি যে কেন এরকম কাজ করব আমরা। এটা প্রোফাইল পিকে তাহলে কি আসবে? এটা আসবে। ঠিক আছে, কেমন কি আসবে আমরা দেখে নেই। যেমন রাখলাম, কি করব আমি প্রথমত এখানে কন্ট্রোল ধরে ক্লিক করে এটা থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব, নিচে এবার এখানে হোয়াইটে ক্লিক করে এটার বাইরের অংশটুকু ডিলিট করে দিব, কন্ট্রোল ডি। তাহলে ঘটনাটা হচ্ছে এরকম দাঁড়াবে। এই কি সে প্রোফাইল পিক হিসেবে কি দেখাবে? এটা কি ইয়া বোঝা গেছে এবার, না ঘুমাচ্ছেন? এই জায়গাটাতে কি তাহলে এখন প্রোফাইল পিক হিসেবে এটা দেখাবে, আর যখন মেইন পেজে যাবে তখন কি দেখাবে? না কেন দেখাবে? এই যেভাবে, এই যে এইভাবে পুরোটা দেখাবে, যে এই পাশে সে বক্সে। হ্যাঁ, তখন এই না, এই যে হাতটা দেখাবে না, শুধু তার ফেসটা দেখাবে।
এটা দেখাবে, হ্যাঁ কাটা কাটা লাগুক এইভাবে এটা দেখাবে, এই যে এটা দেখাবে, ঠিক আছে নর্মালি ফেসবুকে। আর যখন প্রোফাইলে ঢুকবে তখন এরকম দেখবে, হ্যাঁ মজার না কনসেপ্টটা। তারপরে এখানে হয়তো কিছু লেখা টেখা দিয়ে সেগুলো আমরা করে ফেলবো নাকি। তো এই হচ্ছে বিষয়, একটা মজার। এখন এটাকে সেভ করে ক্লায়েন্টকে দিব, কি ক্লায়েন্টকে পুরোটাতে এভাবে দিব একটা, আর ক্লায়েন্টকে আরও দুইটা ফাইল দিতে হবে। একটা হচ্ছে এটা, এই যে এতটুকু দুইটা, এটা হচ্ছে কাভার ফটো। এটা কীরকম করে কি করব, এই দাগটাকে অফ করে ফেলবো। কোন দাগটাকে? এই দাগটাকে অফ করে ফেলতে হবে। অফ করে চাইলে এই ছবিটাকে অফ করে রাখতে পারি, ঠিক আছে। অফ করে কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি, কি কপি করলাম, ধর এই সিলেকশনটা করছি না, করার পরে করার পর আমি কি দেবো, কন্ট্রোল সি না, এডিট থেকে কপি মার্জ, যেহেতু অনেকগুলো লেয়ার নিয়ে এটা আছে, কি দিব, কপি মার্জ। আমরা জানি তো কপি মার্জে কি হয় নাকি, একাধিক লেয়ারের পুরো জায়গাটা কপি। এবার কন্ট্রোল এন দিব, দিয়ে এই যে 850 314 হাইট, ওকে। এবার কন্ট্রোল ভি দিলাম। তাহলে এটা কি কি ছবি হিসেবে সেভ হবে, কাভার ফটো। তাহলে এটাকে ফাইল থেকে সেভ এজ দিই, সেভ এজ দিয়ে নর্মাল করলে হলে সমস্যা নেই, জেপিজি দিলাম, দিয়ে এটার নাম দিলাম কি, কাভার ফটো নাকি, কাভার ফটো। দেন ওকে, তাহলে কাভার ফটো হয়ে গেল। এবার কি সেভ করব, এবার কি সেভ করবে, এবার প্রোফাইল পিক। তাহলে প্রোফাইল পিকটা কীভাবে, কন্ট্রোল এর ভিতরে ক্লিক করব এটা। এবার কি দিব, কন্ট্রোল সি নাকি এডিট থেকে কপি মার্জ দিলাম। তাহলে এই প্রোফাইল পিকটা কপি হলো। এবার কন্ট্রোল এন দিয়ে ওকে, তারপর কন্ট্রোল ভি, এখানে প্রোফাইল পিকটা আসলো। এবার এটাকে ফাইল থেকে কি দিব, সেভ এস দিয়ে, এবার এটা জেপিজি মোডে কি করব, প্রোফাইল পিক, ব্যাস। তাহলে কি হলো, হ্যাঁ তাহলে এখন এইখানে দুটো ছবি আসছে, কি কি, একটা হচ্ছে কাভার ফটো, এটা না তো সরি, এই যে এটা কাভার ফটো হচ্ছে এটা, আর প্রোফাইল পিক কোনটা, এটা। তাহলে এখন গুগল ফেসবুকে যাই কি করবো, এই দুটো মিলাই দিলে হবে, দেখাবো মিলাবো, দেখাবো, মিলাইলে তো মানুষ দেখবে, দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঢুকো, আমি করে দেখাই, তোমারটাতে ঢুকো, দেখো তো ঢুকে, আমারটাতে তো দেওয়া যাবে না, মাথা নষ্ট নাকি, জি না, তোমারটাতে ঢুকো, এই আপনারটাতে ঢুকেন না, ঢুকেন আপনারটাতে ঢুকেন, আপনাদের ঢুকেন, তারপর আপনাদের ঢুকে আমরা দেখি যে আপ করে দিলে কি হয়, চেহারা চেঞ্জ হয়ে যায়। বাসা না, এখানে দেখে ডিলিট করে দিলাম। না আমার এটাতে এই আমাদের এই এখানকার ছাড়া আর কেউ নাই। এটা পড়ে যাবে মনে হয়, রেকর্ড হচ্ছে, আমরা এখানে আপ করি, টাইমলাইন ফটো করবো আমরা, টাইমলাইন ফটোই রাখেননি, এখন কীভাবে দিয়ে দেবো, আপনারটা অবশ্য পুরাতন স্টাইল। এখন আমরা তাহলে অ্যাড কাভার ফটো দিই, ভাবি দেখলে পিটাবে আপনি, না পিটাবে না, ভাবি এসব দেখি না, জানি না। আচ্ছা 99 ডিজাইনে দিয়ে গেলাম, যে কি দিব তাহলে এখানে এটা নাকি, কাভার ফটোতে ওকে, যদি কেউ দয়া করে ফুল নেয়, এই বয়সে বলতে লাভ না। আরে বয়স আছে নাকি, দেখেন হয়ে গেছে, স্যার ড্রাগ পজিশন চাচ্ছে, হ্যাঁ ড্রাগ পজিশন তো চাওয়ার কথা না, এটা চাইতে স্যার, যতটুকু দরকার ইট না, চার লোকের তো নর্মাল ওদের চাওয়ার। চাই স্যার, ঠিক আছে, আমরা এটা সেভ করে ফার্স্ট টাইম আপ করছি তো, আচ্ছা এটা সেভ হলো। এবার কি দিব, এটা তো জায়গায় ক্লোজ করব। এবার এখানে প্রোফাইল পিকচারে কি দিব, আপলোড ফটো, স্যার একই হবে স্যার, কি এখন না এই যে যেটা দিব, কাটা মিলে যাবে না স্যার, হ্যাঁ টু স্মল বলছে স্যার এটা রিমুভ করে না যাই না তো স্যার, টু স্মল তো হওয়ার কথা না, রেজুলেশনটা মিললো না, রেজুলেশনটা মিলতে হবে তো, সে বলতেছে ছোট হয়ে গেছে বেশি, ছোট মাপ তো স্যার, মাপ দিলে একটু বেশি বড় দিলে তো একটা মিলবে না। আচ্ছা মিলাই দিই, এটা থেকে স্ক্রিনশট নিই, প্রিন্ট স্ক্রিন নিয়ে আমরা এখানে যে দিই, প্রিন্ট স্ক্রিন দিয়ে প্রিন্ট স্ক্রিনে কিবোর্ডে দিলে
স্প্লিট স্ক্রিন দিলে হয় না, আমি চেষ্টা কন্ট্রোল হ্যাঁ, এন হয়। দিয়ে কন্ট্রোল এন দিয়ে কন্ট্রোল ভি দিয়ে হয়ে গেছে। একটা পেয়ে দিতে সাইজটা দেখি তো। স্যার এটা সাইজে মিলবে? মিলছে না। না সেটা তো মিলবে, কিন্তু সেটা তো কথা না। কন্ট্রোল সি কন্ট্রোল এন, ছবি দেখলে কি আসে কি হয় সেটা দেখি। ছবিটা না সেমই, তাছাড়া ওদের মতো দিতে হবে না হয়। কেন আছে? তাহলে আমরা এক কাজ করি, ওদের যেটা মধ্যে ফুল স্মল বলছে আমরা রেজুলেশনটা বাড়াই দিই। এখানে কি করবো, ইমেজ সাইজে যে এখানে 160 আছে, যেটাকে আমরা কত করে দিই, 200। স্যার সাইজটা বড় হয়ে যাবে না স্যার। সাইজ বড় হবে না, বড় হবে না। বড় হয়েছে। ইমেজ সাইজে যে 200, সেটা 210 করে দিলাম। হ্যাঁ, এরকম এদিকে সেভ হয়েছে, এখান থেকে সেভ এস ওইটার উপরে তাহলে স্যার কোনটা সেভ হলো? ওইটার উপরে সেভ করে দিলাম। এখন ডানেরটা save এখানে হয়েছে? কি হয় সেটা দেখতে হবে। সেটা তো সে নিয়ে নেওয়ার কথা, আপলোড ফটো সেটাই কথা, মিলার কথা না, রেশিও ঠিক আছে, না রেশিও ঠিক আছে, সে মিলাই নেবে। হ্যাঁ মিলাই নেবে। ও। ওই যে হাতের মিলে না বললাম, হাত স্যার চেক যাবে মানে। হাতটা ওই যে বড় মিলার কথা তো, হাত তো স্যার তাহলে হাত স্যার তো বড় হয় না। ফেসবুকের ওদের টাইমলাইনে মাপটা নিয়ে হলে হবে না স্যার? এটাকে তো edit করতে ওদের হবে। মাপটা নিয়ে স্যার ওই ওই মিলা অবস্থায় edit করতে হবে। টোটাল ফটোটাকে টোটাল কভার ফটো সহ ওদেরটা নিয়ে তাহলে তো বিপদ। প্রিন্ট স্ক্রিন করে। আমরা ওই কাটার আগে মিলাই দিতে হবে। সেটা এই যে এখানে যে ডিসটেন্সটা হলো, হ্যাঁ, এত উপরে উঠলো কেন? এখানে তাহলে এখানে কি গ্যাপটা কম? স্যার ও, ওদের মাপটা নিয়ে স্যার। হ্যাঁ, এখানে তো গ্যাপটা বেশি, ও। অনেক বেশি না। তার মানে এটা কি আপনি নতুন স্টাইলে নাই, আপনি মানে পুরাতন স্টাইলে আছেন, বুঝছেন? আপনার ফেসবুক এখনো পুরাতন। এজন্য আসলে হাত কেটে দেবে ছবি। স্যার আপনার ডিউটি তো দেখি। ভুল কাউকে দিতে পারবেন না। হয় নতুন, এটা নতুন স্টাইল না? নতুন ও স্টাইল। হ্যাঁ, এটা নতুন স্টাইল। নতুন স্টাইলে তাহলে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে আমাদের। তাই তো বলতেছি স্যার যে এটার মাপ নিয়ে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্ক্রিনশট নিই, আবার প্রিন্ট স্ক্রিন নিলাম, হ্যাঁ, নিয়ে এটা একসাথে মিলাই। আর টু এখানে যাই, কি ঝামেলা করলাম, ওকে, কাজগুলো আবার করতে হবে। কি সাইজে করতে হবে, হ্যাঁ, এখান থেকে নিয়ে এখন এখান থেকে আমরা এটাকে নিয়ে নিয়েছি, পুরোটা নিতে হবে স্যার আপনার। ক্রপ করে নিচ্ছি। মাপটা কি, এই যে ক্রপ করে নিলে হয়ে যাবে, এই জায়গাটা এটা নাকি স্যার একটু বাম সাইডে যে বেরিয়েছে বেশি হয়েছে, তাই না? একটু বেশি বেশি না স্যার। ছবির রেজলিউশন কম। মানে ইয়ে কি করবো এখানে? হালকা এই নাকি ছবিটা মনে হয় ভেস কিনা স্যার। না, আমি যে রেজলিউশন কম দিই না, স্যার ডিজি নেমে কি বাড়বে উঠবে, ও বলবে স্যার সাদা হোয়াইটের সেটা সমস্যা না, সেটা সমস্যা নাই। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন আমরা এখানে সেট করে দিতে পারবো। এটা হয়ে যাবে স্যার মনে হয়। না ভেজাল না, আসলে একবার করে বুঝে ফেললে সহজ। আমি তো এই যে হাত কেটে গেলে তারপরে আমার তো ওইখানে আটকে দেবো। আমার হাত কেটে গেছে, আমি আর পারবো না। কাটা আগে চলে গেছে। এটাকে আবার বানাই আমরা, এই set এ, স্যার আবার কাজ করতে হচ্ছে বিরক্ত করে। না ওটা তো হয়নি, আমরা তো অন্য
পুরাতন সাইজে করছি, নতুন সাইজে করতেছি। ভিডিওটা স্যার সেভ করে দিন। সেভ করে করতেছি, সেভ করে এটা বানাই নিই। এখন স্যার হবে। হালকা আকাশে চলে গেছে। কি ব্যাপার, স্ট্রোক নাকি? স্টপ দিয়ে গেছে। 3 এর জায়গায় 4 দিলে কি হয়? 4 মানে ঠিক আছে না? চার্জ স্মুথ হয়ে গেছে। 4 ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা তো এখানে দেখার জন্য আমরা দিচ্ছি। ঠিক আছে, ওগুলো তো আমাদের লাগবে না, ওকে দিই। এটা অপোজিটটা কমাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এখানে বসাবো। আশরাফুল আলম স্যার, আশরাফের নাম তুলে যাচ্ছে, মানে আমি বাম সাইডে আশরাফ ভাই তাহলে শো করতেছে। কোনো বিষয় অরিজিনাল ছবিটা নিয়েছি, এটা দিয়ে কিছুই হবে না। মেইন ছবি থেকে ছবিটা নিয়েছি। এটা তো অনেক খারাপ হয়েছে ভাই। ভাই এখন ঠিক আছে। তারপরে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা তো ঠ্যাং ঠ্যাং সব নিতে পারি। আমরা ঠ্যাংই তো নাই হ্যান্ডেল করতে। এখন হবে স্যার। স্যার তো দিদি স্যার তাহলে তো স্যার অনেক খারাপ দেখা যাবে। না তাহলে চাপা দেখা যাবে। স্যার স্যার কাভার ফটো বানালে এরকম ভাবে ছবি করতে হবে। আমার প্রোফাইলে যেন এরকম ভালো দেখা যায় ফুল। এটা তো ইফেক্টটা আসবে না, হাতে বাইরে বের করতে হবে। হাতের ধরে কি আপনার এরকম দিব। আচ্ছা, যেরকম ওটা দেখানি কেটে দেবে। এই অবস্থায় দিলাম। হ্যাঁ, এটা দিয়ে আমি কি করবো, এটা একটু মিলাই দিই। এখানে ইরেজার দিয়ে আগেরটা বেরিয়ে যাচ্ছে মানে মাস্কিং সমস্যা কালার আছে, নিজেরটা সেট করবো না, ওটা না, ওটা বন্ধ হয়ে যাবে। এই যেটা অন করলে এটা বন্ধ হয়ে যাবে। এরকম রাখছি তো। এখন আমি কি করব, এখানে কিছু লেখা টেখা সুন্দর করে গাছ আপাতত কি করছি আমি এটাকে আরেকটু উপরে দিতে পারলে ভালো লাগবে। না স্যার সমস্যা কি, কি হবে, গোলাপ বেড়ে যাচ্ছে, গলা বডি না থাকলে সমস্যা কি স্যার, ওটা দেখার জন্য আমরা তো বুঝেছি না যে ওইরকম হলে হইতে পারবে স্যার। তো বুঝতেছি সমস্যা নাই স্যার, আমরা ঘাট দেখিয়ে এটা তো তোমার ফেসবুক পেজ না। স্যার। স্যার আবার রেক্টেঙ্গুলার স্যার, আবার রেক্টেঙ্গুলার নিয়ে সেকেন্ডে দেন স্যার, নিচ থেকে পা সব চলে যাক। তো আপনার না অসুবিধা নাই। গলা মাথা সব গলা নিজের গলা কি কম আচ্ছা ঠিক আছে, এবার আমি করলাম। নিজের পায়জামা খুলে যাচ্ছে, বুঝতেছেন না? ভাই জামা বেলটা দেখেন কোন জায়গায়, কেউ ফুল নিতেছে না। ফুল নিতেছে না, যে ফুল দিছে ওটা নিবে, ফুলের কোনোই নাই। জটিল ফুল, যেন সাদা ফুল। এক দিক চেনেও দিক দেখা যায় জানালা। মা কালীর কালার, বুঝছো? মা কালীর সাদা। এটি স্যার লাইট লাইট ভাব আছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার কি করবো আমরা, এবার যেটা আগে যেটা করছি সেটা করবো। কন্ট্রোল এখানে ক্লিক করে এই জায়গা থেকে কন্ট্রোল জে দিয়ে প্রোফাইল পিকটা নিয়ে নিব। আমরা ওই 11টা গাড়িতে রওনা দিই। কন্ট্রোল এখানে ক্লিক করে কন্ট্রোল জে দিবে, এই জায়গায় কপি হয়ে গেল। এবার কি করবো, এখানে দুইটা হয়েছে, কন্ট্রোল স্যার, দুইটা ক্লিক হয়েছে। করে এটার বাইরে 6, 7 দুইটা হয়েছে। আচ্ছা হোক। আমি জানাবো। ঠিক।
তাহলে স্যার সমস্যা নেই। যাবে সমস্যা নেই। আরেকটা নেন স্যার। তাহলে আমি হ্যাঁ, এখন তাহলে অবশ্যই নামবো পাঠিয়ে এবং দিয়েছেন, আপনাদেরকে নিয়ে তারপর আমি যাবো ডিলিট হয়ে রাখি। যে লেয়ার মোডটা সিলেক্ট সাড়ে ছটার দিকে যে গাড়ি আছে বের করে দেবো। ও হয়েছে স্যার। ঠিক আছে। ওই 3টা 4টার দিকে যদি যাই আমি বুকিং মার্টে ঘুমালাম আর বাস তো ঘুমালাম। এই হলো অবস্থা। তাহলে আমি সেভ করবো, তাই না? এখন ঠিক আছে। এটা প্রথমে সেভ করি, কন্ট্রোল ধরে ক্লিক করে স্যার লাইক টিক লাগবে না। বুঝতে পারছিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল ভি। আচ্ছা প্রথমে ক্লিক নিয়ে নিচ্ছি। আপনি ঘুমায় যান, আর আমি এটাতে গাড়িতে ডি এসে দিয়ে বাড়ি এসে আপনারা করবো নিয়ে কি? আমি যাবো আর আমাদেরকে রেখে চলে যাবেন এটা করলাম, এটা করে এটা হচ্ছে কাভার করবো নাকি? হুম। তারপর সাইজ মিলবে কিনা সেটা সাইজ সুবিধা নাই 10টা মিলবে কিনা? এডিটের কন্ট্রোল মান, কন্ট্রোল এ, এন্টার, কন্ট্রোল ভি। এর থেকে সেভ এস, আমরা চেষ্টা করবো সকালে গাড়িতে যাওয়ার না পারলে করে কাভার করবো না? আপনারা গেলে আপনারা কি একা একা যাবেন? এটা গেলো। আমি ধীরে নামতেছি এটা হলো কথা ঠিক আছে এটা কোনটা? ওটা কেন এটা? থাকে? আর আমি ধীরে নামতেছি আপনারা এখন কোনটা করলাম? আমার শরীর কেমন আমি সেভ করেছেন না স্যার এটা? এখন কোনটা করলাম? স্যার এখন ওটা সেভ করেছেন। আর এই সবাইকে ঠিক আছে আমি নামতেছি আপনারা ধীরে নামতেছি আবার সেভ করে দিতে সমস্যা নেই, আসেই তো মনে হয়। Six. এটা একটু ফুল মাছ মানে স্মল করি, তো আমরা এটাকে কাজ করি দুইটা নিয়ে ফাইল থেকে একটা সেভে দিলাম, এটা জেপিজি দিয়ে MP1 দিলাম, এরকম একটা ইমেজ সাইজ একটু বড় করে 200 করে দিলাম। স্যার এটা মিলবে না মনে হয়, একটু বড় হয়ে যাচ্ছে। এখানে ইয়ে করলে মিলবে না ওটা ওই যে তাহলে মিলবে না মনে হয়। পিকচারটা বড় হয়ে যাবে ওইটা স্যার এটা বিএসডি মডেল হিসেবে। আচ্ছা দেই দুইটা নিলাম, জেপিজি দুইটা নিলাম। ওইটাও বাড়াই দিতে হবে সেম সেম রেশিওতে উপরেরটাও বাড়াই ওটা বাড়বে। এই পার্টটা বাড়াই পারে। আচ্ছা কভারটা। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখি এখন এটা। চান্স কভার। আবারও চেঞ্জ করতে হবে ওইটা এটা না? ওইটাই স্যার, ওইটাই আমাদের পেজে দেখা হয়েছে। এখন তো ডানা মেরে যাবে কিছুটা। তারপর তো মুখ বুঝলাম না কেন। ও ছাড়াও। আশা বই শেষ। ডানা তো নাই খাই। মানে এখানে video one, 51 স্যার ওটা ঠিক আছে। স্যার এটা তো হলো না। small। এক হাত নিচে ওটাই স্যার আপনি বড় করেছিলেন। এক হাতে পুরা 52 আছে স্যার। আসলে এক হাতে পুরা এক হাতে কাপড় ধরে ইস, বৃষ্টির জন্য দুই হাতে ধরে। স্যার ওরকম হবে কেন? ওটা অ্যাডজাস্ট হবে না স্যার, মিলবে না। অনেকক্ষণ যাবত অনেকক্ষণ যাবত ফুল সাত আছে নিজের হাতগুলা কেটে যাচ্ছে হাত কেটে যাচ্ছে। তাও স্যার একটু হেজিটেশন আছে। স্যার এই যে কাভারটা ড্রাগ করে যখন ড্রাগ চাই তখন ওটা তুলে দেন, যেতে হয়। কাভারটা আপলোড করে তাই থাম্বনেইলে এক্সাক্ট রেজুলেশনটা কত ছিল বুঝতে হবে। এইটার মূল ছবি রেজোলিউশন বাড়াই দিতে হবে। বাড়াই দিয়ে তারপরে কাটতে হবে আপনার হাতই নেই, এটা কি এমন হবে, কি কষ্ট। এই যে ইয়ের হাই আছে গান হ্যাঁ এবার হয়ে গেছে, আর এত কষ্ট সমস্যা নাই স্যার। যখন স্যার দেখাবে তখন তো হাত ছাড়াই দেখাবে তো। ঠিক আছে, আর এখানে ক্লিক করলে সে দেখতে পাচ্ছে যে হ্যাঁ, ক্লোজ করলে এই ঠিক আছে।
স্যার এটা স্যার দুই পার্ট না করে স্যার একবারে অ্যাড করা যাবে না স্যার ওটা হবে না স্যার প্রোফাইল পিকচার হিসেবে আশ্রয় খালি স্যার পেনটা খুলে যাচ্ছে মনে হয় বেলটা অনেক দুর্বল। ঠিক আছে, তো যাই হোক এটাকে এটা আরেকটু স্যার- ইয়ে করে দেখতে হবে যে কিভাবে এটা ভালোভাবে আগে থেকে 1 মাস রেখে দেন। ঠিক আছে, ক্লিক করলে যেটা দেখবে। ওকে, তো এইভাবে আমরা ট্রাই করতে বিভিন্ন টাইপের কাজ সবার আমরা- অবস্থায় কিন্তু এরকম প্যান্ট খোলা অবস্থা